শীতের এই সময়টাতে বিকেলের নাস্তায় চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বাঁধাকপির মুচমুচে পাকোড়া। বাঁধাকপির এই পাকোড়াটা বানানো কিন্তু একদম সহজ, সেই সাথে উপকরণও কিন্তু একদম কম লাগে। যারা যারা পাকোড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এখন কিন্তু বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যায়, আমার কিন্তু এই পাকোড়াটা খেতে বেশ ভালো লাগে, যার জন্য কিছুদিন পর পর এটা বানাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। পাকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু এটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে বাঁধাকপি। আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আমি কিন্তু পুরোটা বাঁধাকপি দিয়েই পাকোড়া বানাবো, কারণ বাঁধাকপির পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো প্রথমে এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর যে মাঝখানের সাদা আর একটু শক্ত টাইপের একটা অংশ আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি আড়াআড়িভাবে এটা কেটে নিচ্ছি, আপনারা এটা দেখে বুঝে নেবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। এই শক্ত অংশটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, আর যেহেতু পাকোড়া বানাবো এই অংশটা কিন্তু নেওয়া যাবে না। তো এইভাবে কিন্তু এটাকে কেটে নিতে পারেন খুব ইজিলি। দেখেন, তো আড়াআড়িভাবে কিন্তু দুই সাইড দিয়ে কাটলে এটা একদম ইজিলি পড়ে যাবে। মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি, তারপর কিন্তু আবার এই অর্ধেকটার মাঝখানে আবারও কেটে নিচ্ছি। এইভাবে যদি করেন এগুলা কিন্তু কুচি করে নিতে অনেকটাই সুবিধা হবে। তো দেখেন, আমি কিন্তু একটু লম্বা করে একটু চিকন করে এটাকে কুচি করে নিয়েছি। এই কাজটা কিন্তু বটি অথবা দা দিয়েও করা যায়। তো আমি একটু লম্বা আর চিকন করে কুচি করে নিয়েছি। যদি একটু মোটা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এটা কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো একটু মোটা হলে কোনো সমস্যা হবে না। আর আমি কিন্তু ঠিক এইভাবেই সবগুলোকে কুচি করে নিব। তো এখানে দেখেন সবগুলো কিন্তু আমি কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ 1 চামচ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। এই মাখানোটা কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে, আর মাখাতে মাখাতে দেখবেন বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে আর একদম কমে গেছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুক হয়েছে। মানে এক বোল ছিল আর এখন দেখেন 1 কাপের মতো হবে, আর নিচে দেখেন অনেকটাই পানি চলে আসছে। তো এইভাবে এটাকে ভালোভাবে মাখিয়ে পানিটাকে জড়িয়ে নিতে হবে। তো অল্প অল্প নিয়ে আমি চিপে পানিটাকে আলাদা করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, বাঁধাকপির মধ্যে যাতে পানি না থাকে। তো সবগুলাই কিন্তু এভাবে আমি করে নিচ্ছি। আর এখানে দেখেন বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে। এখন কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মানে একটু বেশি হবে। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমার পাকোড়ার মধ্যে একটু ঝাল খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিতে হবে, আর যদি না দেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া এই পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম, চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, জালটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, আরও মশলা। তবে এই মশলাতেই কিন্তু এটা অনেক বেশি টেস্ট হয়। এখন এটাকে মাখিয়ে নিব, খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে। দেখেন এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না, এটা মাখাতে মাখাতে একদম ঠিকঠাক একটা কনসিস্টেন্সিতে চলে আসবে। তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি, এটা টোটালি অপশনাল, চাইলে কিন্তু দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটার শেপটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে বড়ার মতো শেপ দিব। এই পাকোড়াটাকে আপনারা নিজেদের পছন্দ মতো এটা বানিয়ে নিতে পারেন। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এই পাকোড়াগুলো ভাজার জন্য চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এত বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, আবার কমিয়েও দেওয়া যাবে না।
তো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো একটু সময় নিয়ে এগুলাকে ক্রিস্পি করে ভেজে নিব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে কি হবে, এটা উপর থেকে কালার আসবে ঠিকই কিন্তু ক্রিস্পি হবে না। তো একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন পাকোড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া উঠিয়ে নিব। আর পাকোড়াগুলো দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে পাকোড়াগুলো আর কতটা মজাদার হতে পারে। এটা কিন্তু এটার লুকটা দেখেই বোঝা যাচ্ছে। তো তেল ঝরিয়ে সবগুলা পাকোড়া আমি উঠিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর এই শীতে একবার হলেও আমার নিয়মে বাঁধাকপির পাকোড়াটা বাসায় তৈরি করে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। তো সেমভাবে সবগুলো পাকোড়া কিন্তু আমি ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া কিন্তু একদম রেডি দেখেন, আর এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে কিন্তু তার থেকে আরও বেশি মজার হয়েছে। এই পাকোড়াগুলো সস দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয়। একবার হলেও আশা করছি বাসায় ট্রাই করবেন এই শীতে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। শীতকালের কমন একটা সবজি হচ্ছে বাঁধাকপি। এটা কিন্তু এখন বাজারে অনেক বেশি পাওয়া যাচ্ছে। আর এই সবজি দিয়ে বিকেলের জন্য মুচমুচে একটা বাঁধাকপির পাকোড়া শেয়ার করার চেষ্টা করছি একদম সহজে। এটা সবাই তৈরি করে নিতে পারবেন। আর এই পাকোড়াটা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই কঠিন, তাও আবার শীতকালে। শীতকালে কিন্তু ভাজা পোড়া ঝাল ঝাল একটু খাবার খেতে বেশি ভালো লাগে। যারা বিকেলের নাস্তায় এরকম ঝাল ঝাল কিছু ক্রিস্পি টাইপের খাবার পছন্দ করেন তারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। এটা শুধু বড়রা না, বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। শীতের সন্ধ্যায় এরকম একটা মুচমুচে বাঁধাকপির পাকোড়া হলে আমার মনে হয় বিকেলটা একদম জমে যাবে। শীতকালে এই সময়টাতে বাজারে কিন্তু কম দামে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়, চাইলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আমার কাছে তো এটা বেশ ভালো লাগে। পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা লাগবে সেটা তো বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে এভাবে কুচি করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নিব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে কষলিয়ে নিব। আর কষলাতে দেখবেন নিচে কিন্তু একদম পানি চলে আসছে আর অনেকটাই কমে যাবে। তো এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি কুচি করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষলালে কিন্তু এখানে পানি চলে আসবে, তখন এটাকে খুব ভালোভাবে চিপে পানিটাকে সরিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে চিপে নিতে হবে যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। একটা বড় সাইজের বাঁধাকপি দেখেন কতটুকু হয়েছে, প্রায় 2 কাপের মতো হয়েছে আর কি কমে। এখন খুব ভালোভাবে পানিটাকে জড়িয়ে নিচ্ছি। আর দেখেন কতটা পানি হয়েছে, দেখেন এই পানিটা কিন্তু অবশ্যই চিপে ফেলে দিতে হবে। তো একদম জড়জড়া করে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু নরম হয়ে গেছে, আমি এটাকে ব্লেন্ড করব না, তবে আপনারা চাইলে একটু ভেঙে নিতে পারেন। আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন, পেঁয়াজ কুচি বড় সাইজের একটা, আদা রসুন বাটা দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ কুচি, জালটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো। আদা রসুন বাটা পরিমাণ মতো আমি 1 চা চামচের মতো দিয়েছি। ধনিয়া পাতা 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া, শুকনো চালের যে গুঁড়াটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই।
মাখাতে মাখাতে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু পানি দেইনি, একটু সময় নিয়ে মাখালে কিন্তু পানি ছেড়ে দিবে। তো আমি এটা নর্মালি বড়া বা কাবাবের মতো যে শেপটা ওটাই দিয়ে দিব। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে করে দিয়েছি, মিডিয়াম টু লোতে আর কি। এখন একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব আর সবগুলো পাকোড়া উল্টে পাল্টে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলা হতে কিন্তু প্রায় 10 মিনিটের মতো লাগবে। খুব ভালোভাবে এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর একটা পাশ একটু লালচে হওয়ার পরেই কিন্তু অপর পাশটা উল্টে দিতে হবে, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু আমি কিছুদিন পর পর এরকম মুচমুচে পাকোড়া বানাই। তবে এক এক সময় এক এক স্টাইলে বানাই। আজকে যেমন মসুর ডাল দিয়ে তৈরি করেছি, অন্য সময় ডিম দিয়ে, আবার অন্য সময় অন্যভাবে তৈরি করি। তবে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বাঁধাকপির পাকোড়া অনেক স্টাইলে মানে ভিন্নভাবে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাকোড়াগুলো দেখেন ঠিক এরকম একটা পর্যায়ে আসবে, কালারটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। তখনই কিন্তু তেল জড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আর এই পাকোড়াটা খেতে কত যে ভালো লাগে, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, আমি বলে বোঝাতে পারবো না, অনেক অনেক বেশি টেস্টি হয়। সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে। আর লুকটা দেখেন আপনারা, এই পাকোড়ার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সেই সাথে ডাল দিয়েছি, আরও টেস্টি হয়েছে। অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এই পাকোড়াটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে। তবে এই পাকোড়াটা ভাজার ক্ষেত্রে কিন্তু একটা টিপস ফলো করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। প্রথমে চুলা আঁচটাকে বাড়িয়ে দিয়ে পাকোড়াগুলো দিতে হবে, তারপর কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, নাহলে কিন্তু পাকোড়া থেকে পানি ছেড়ে দিবে, পাকোড়াগুলো ভেঙে যাবে। আর এটা আপনারা সসের সাথে, কাঁচামরিচ, পেঁয়াজের সাথে, ধনিয়া পাতা, লেটুস পাতা সব কিছুর সাথে খেতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ। চপ তো অনেকেই খেয়েছেন, তবে আজকে আমি ফুলকপি আর মসুর ডাল দিয়ে একদম ভিন্ন স্টাইলে একটা চপ তৈরি করব, যেটা ফ্রোজেন করেও রাখতে পারবেন, আবার চাইলে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। ফুলকপির এই চপটা কিন্তু একবার খেলে মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই ফুলকপি আর মসুর ডালের চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুলকপি আর মসুর ডালের চপ তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি কিছুটা সময় ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তখন কিন্তু এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি। ফুলকপিটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিব 1/3 কাপ মসুর ডাল। এটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সামান্য পানি দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা সময়ের জন্য। এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে লবণ দিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু লোতে রাখতে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব, যাতে এই ফুলকপিটা আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এসে যখন দেখবেন ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি পানি আছে, তখন কিন্তু এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ মানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি।
আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, জালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন। আর এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, প্রায় 1/3 কাপের মতো হবে চালের গুঁড়া। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর দিয়ে দিচ্ছি শেষে একদম লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। যখন দেখবেন এরকম আটালো একটা ভাব আসছে আর পানিটা একদম শুকিয়ে গেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে রেখে দিবেন। আমি এটাকে নামিয়ে চড়ানো একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে গোল গোল করে চপের মতো করে নিব। চপ, বড়া অথবা কাবাব যাই বলেন, এরকম করে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে এটা তৈরি করতে পারেন। যদি হাতে লেগে যায় চাইলে কিন্তু অল্প একটু পানি অথবা তেল লাগিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এখানে ডালের পরিবর্তে কিন্তু আলুটাও সিদ্ধ করে দিয়ে দিতে পারেন, খুব ভালোভাবে গ্রেট করে। তবে ডালটা দিলে অন্যরকম একটা টেস্ট হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো চপ কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখেন সবগুলা চপ কিন্তু হয়ে গেছে। আর এখানে যে মিশ্রণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম আর 1 টেবিল চামচ আটা আর হচ্ছে দুধ একসাথে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই মিশ্রণটার মধ্যে একটা চপ দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে ব্রেড গামস নিয়েছি, এটা আমি হাতে তৈরি করেছি। চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা বাজারে কেনা ব্রেড গামস নিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু কুট করে নিতে হবে। আর দেখেন এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে কুট করে নেবেন, এই কাজটা অবশ্যই করতে হবে। এগুলা কি আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, প্রায় 1 থেকে 2 মাস অনায়াসে খেয়ে নিতে পারবেন। আর এই চপগুলো কি আমি একটা সাইডে রেখে চুলায় একটা কড়াই পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমি চপ দিয়ে দিব। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর চপগুলা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি। যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসবে, কিন্তু উপরটা ক্রিস্পি হবে না। তো আমি কিছুটা সময় নিয়ে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। আর চপগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখেই কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। আর সেম ভাবে সবগুলো চপ কিন্তু আমি ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ফুলকপির চপগুলো উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা একদম নরম, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।